হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইয়ের একটা আপকামিং ওয়েব সিরিজ শ্রীকান্ত নিয়ে, যেটার ট্রেলার কিন্তু আজকেই এসে গেছে এবং এই ওয়েব সিরিজটা কিন্তু রিলিজ হবে 14th এপ্রিলে। তো তোমাদেরকে বলে রাখি, এই শ্রীকান্ত ওয়েব সিরিজটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তরই একটা অ্যাডাপ্টেশন করা হচ্ছে, যেটাকে মডার্ন ডে হিসাবে এই গল্পটাকে দেখানো হবে। তো চলো আগে দেখে নেওয়া যাক এই ট্রেলারটা কীরকম হলো, তারপরেই কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। আমি তো তোকে প্রথম থেকেই চিনেছি, তুই আমায় চিনতে পারিস। টিউশন ক্লাস, বাড়ির ছাদে বৃষ্টি, রাজলক্ষ্মী। তুমি তাকালেই হয়ে যাইব কা ভিতু কিন্তু আমার থেকে তো অনেক বড়। বয়স, শিক্ষা, টাকা পয়সা ওসব দিয়ে সম্পর্ক আটকানো যায়। প্রেম অনেক খুঁজেছি তোমাকে, সেই জন্য যখন দেখা হলো তখন চিনতে পারলি না। আমি রাজলক্ষ্মীকে চিনতাম না, পিয়ালিকে। দুটোই তো আমি। এত ভালোবাসিস রাজলক্ষ্মীকে? আমাকে নাও, আমাকে নাও। আই থিঙ্ক আই এম ম্যাডলি ইন লাভ উইথ ইউ। থাকবি আমার সঙ্গে? এই যে তোর আমার বারবার করে অদ্ভুতভাবে দেখা হওয়া, এই কোইন্সিডেন্স সিনেমার প্লটকেও হার মানায়, তাই না? আই উইশ তুই যদি জানতিস হু শি রিয়েলি ইজ। একজন মানুষের সাথে থাকতে আসার আগে আমার অন্তত এইটুকু জানার রাইট আছে দ্যাট শি ইজ ম্যারিড। আবার নতুন করে সব কিছু শুরু করা যায় না। শ্রীকান্ত, অ্যাভি, অভয়া। তো এই সিরিজটার প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো হতে চলেছে, কারণ ট্রেলারটা দেখে কিন্তু আমার দারুণ লাগলো। স্পেশালি ট্রেলারটাকে যেভাবে এডিটিং করেছে সেটা কিন্তু সত্যি বেশ ভালো লাগছিলো। অবভিয়াসলি ট্রেলারটার লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ একটা প্রিমিয়াম প্রমিনেন্ট তোমাদের ভাইব দেবে এবং গল্পটা কিন্তু বেস্ট করেছে কারেন্ট যুগ অনুযায়ী। তো সেই অনুযায়ী বলতে গেলে কিন্তু যেভাবে গল্পটাকে সাজিয়েছে দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো এবং স্পেশালি যেভাবে এখানে ক্যারেক্টারগুলোকে দেখিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজলক্ষ্মী ও শ্রীকান্তর এখানে ছোটোবেলার গল্পটা দেখাচ্ছে এবং বড়োবেলায় এসে যে তারা রিয়েলাইজ করছে একে অপরকে ভালোবাসেছে এবং সোহিনী তাকে বলছে যে আই এম ম্যাডলি ইন লাভ উইথ ইউ। তো নিজে ভালোবাসাটা যেভাবে জাহির করছে সেটা কিন্তু বেশ এখানে ভালোভাবে দেখিয়েছে এবং সিরিজটার মধ্যে কিন্তু একটা বলতে গেলে হয় না যে একটা হটনেস ব্যাপারটা যে থাকে সেটা কিন্তু বেশ ভালোভাবে বজায় রেখেছে, কারণ এখানে সোহিনীকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, দুর্দান্ত লাগছে এখানে দেখতে। তাকে যেভাবে এখানে প্রেজেন্টটা করেছে বেশ একটা আলাদা কিন্তু লুক এখানে দিয়েছে, যেটা কিন্তু আমার দারুণ লাগছিলো দেখতে। এবং এখানে ঋষভকেও কিন্তু শ্রীকান্ত ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে এবং মধুমিতাকে এখানে লাস্টে দেখালো একটু একটা স্মল একটা গ্লিমস দেখিয়েছে। তো এবার দেখা যাক তার ক্যারেক্টারটা কীরকম হয়। বাট এই সিরিজটা একটা যে মেন ইউএসপি হতে চলেছে সেটা হবে গান, কারণ এই ট্রেলারটায় দুটো গান যেটা শুনলাম আমার কিন্তু চরম লাগলো। গানগুলো যেভাবে কম্পোজিশনটা করেছে এবং অবভিয়াসলি পিকচারাইজেশনটা যেভাবে দেখালো আমার কিন্তু দারুণ লাগছিলো। তো ওভারঅল এবার দেখা যাক এই সিরিজটা কীরকম হয়। আমার কিন্তু ট্রেলারটা সত্যি দারুণ লেগেছে এবং মানে গানগুলো দিয়ে যদি ভালোভাবে এটা ইউটিলাইজ করতে পারে তাহলে কিন্তু একটা দারুণ আমরা সিরিজ পেতে চলেছি। তো 14th এপ্রিলে আসলেই বোঝা যাবে শ্রীকান্ত সিরিজটা কীরকম হলো, বা ট্রেলারটা দেখে অবশ্যই একটু আশাবাদী আমি হলাম। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।